সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রাষ্ট্র ক্ষমতা পাবে, ক্ষমতাসীন হবে যারা, তাদের প্রথম কাজ বলেছেন নামাজ কায়েম করা, দ্বিতীয় কাজ বলেছেন যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা, প্রতিষ্ঠা করা। নামাজ এটা হলো ঈমানের পরে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান। তারপরে 2 নম্বর গুরুত্বপূর্ণ বিধান হলো যাকাত কায়েম করা, যাকাত বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে রাষ্ট্র ক্ষমতা যদি মুসলমানরা পায়, তাহলে এটার দ্বারা ইসলামের বিধান বাস্তবায়ন করবে কি করবে না? আল্লাহর কোরআন কি বললো? বাস্তবায়ন করবে কি করবে না? তাহলে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী রাষ্ট্রের সাথে ধর্মের ইসলামের সম্পর্ক আছে না নাই? সবাই জবাব দেন, রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই? রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক আছে। আল্লাহর কোরআনের অসংখ্য আয়াতের দ্বারা এই কথা দ্ব্যর্থহীনভাবে প্রমাণ হয়। মুসলমানের জন্য কোশ্চিনকালেও রাষ্ট্রকে ধর্ম থেকে পৃথক করার বৈধতা নাই, বরং রাষ্ট্রকে আল্লাহর কোরআন অনুযায়ী পরিচালনা করতে হবে। রাষ্ট্রের দ্বারা ইসলামের সেবা করতে হবে, রাষ্ট্রের মাধ্যমে আল্লাহর বিধানগুলি সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এটাই হলো রাষ্ট্র ক্ষমতা যারা পাবে তাদের জিম্মাদারি। কাজেই রাষ্ট্রের দায়িত্ব হলো নামাজ কায়েম করা, রাষ্ট্রের দায়িত্ব হলো যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তাহলে বোঝা গেল যে রাষ্ট্রের দায়িত্ব হলো ধর্মকে সমাজে ভালোভাবে প্রতিষ্ঠিত করা। এই জন্য আমরা বলি যে যদি কেউ মুসলমান হয়ে থাকে আর সে যদি ইসলামকে বুঝে থাকে, কোন ইমানদার, কোন মুসলমান কোনদিন সেকুলার অথবা ধর্মনিরপেক্ষ হতে পারে না। কোনদিন কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। বলবেন কেন পারে না? হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে, বৌদ্ধ ধর্মনিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হতে পারে, অন্য সব ধর্মাবলম্বীরা ধর্মনিরপেক্ষ সেকুলার হতে পারে, কিন্তু কোন মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না। প্রশ্ন করতে পারেন, কথা আমি বোঝাচ্ছি, বুঝেন আগে। অন্যান্য ধর্মাবলম্বীরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা যদি ধর্মনিরপেক্ষ সেকুলার হতে পারে, মুসলমান কেন সেকুলার ধর্মনিরপেক্ষ হতে পারবে না? তার কারণটা কি? তার কারণটা আবার খোলাসা করে বুঝাচ্ছি, বুঝেন। প্রথমে আপনাকে বুঝতে হবে তাহলে ধর্মনিরপেক্ষতাটা কি জিনিস, সেকুলারিজম এই জিনিসটা কি। সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষ একটা মতবাদ, একটা রাজনৈতিক মতবাদ। এটার অনেক ডেফিনিশন আছে। এর মূল কথা, যেই কথাটা আসল কথা হলো ধর্মনিরপেক্ষ মতবাদের, সেটা হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক চলবে না। ধর্মনিরপেক্ষ মতবাদ কাকে বলা হয়? রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক চলবে না। কোন ধর্মের সম্পর্ক থাকবে না কিসের সাথে? রাষ্ট্রের সাথে। রাষ্ট্রের সাথে কোনো ধর্মের সম্পর্ক থাকবে না। এর নাম হলো ধর্মনিরপেক্ষ মতবাদ, এটার নামই হলো সেকুলারিজম। এখন এটা যদি হয় ধর্মনিরপেক্ষ মতবাদ, এটা যেহেতু সেকুলারিজম, এই মতবাদ একজন হিন্দু মানতে পারে, তার কোনো সমস্যা নাই। একজন বৌদ্ধ মানতে পারে, তার কোনো সমস্যা নাই। একজন খ্রিস্টান এই মতবাদ মানতে পারে, তার কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? একজন বৌদ্ধ যদি ধর্মনিরপেক্ষ মতবাদের আদর্শ মেনে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে, তাহলে তার ধর্মের কোনো সমস্যা নাই। কারণ বৌদ্ধ ধর্মে এই কথা বলা নাই যে তোমার রাষ্ট্রকে তোমার বৌদ্ধ ধর্ম অনুযায়ী চালাতে হবে। হিন্দু ধর্মের মধ্যে এই কথাটা নাই যে হিন্দুরা তোমাদের রাষ্ট্রটাকে হিন্দু ধর্ম অনুযায়ী চালাতে হবে, এই কথা হিন্দু ধর্মে নাই। সুতরাং একজন হিন্দু যদি তার রাষ্ট্রকে তার ধর্ম অনুযায়ী না চালায়, তাহলে তার কোনো সমস্যা হবে না, তার কোনো পাপ হবে না তার ধর্ম অনুযায়ী। একজন খ্রিস্টান যদি তার রাষ্ট্রকে তার ধর্মের সাথে সম্পর্ক না রাখে, এতে তার কোনো সমস্যা নাই। কারণ খ্রিস্ট ধর্ম একজন খ্রিস্টানকে এই কথা বলে নাই যে তোমার রাষ্ট্রটাকে তুমি ধর্মের আলোকে চালাও। এই জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীর অন্য সব ধর্মের লোকেরা তারা ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করলে তাদের কোনো সমস্যা নাই। কারণ তাদের ধর্মগুলো তাদেরকে এই কথা বলে নাই যে তোমার রাষ্ট্রটাকে ধর্ম মতো চালাইতে হবে। কিন্তু একমাত্র ইসলাম, মুসলমান ধর্মনিরপেক্ষ এই জন্য হতে পারবে না, কারণ ইসলাম কোন মুসলমানকে
তার ধর্মের বাইরে গিয়ে রাষ্ট্র চালানোর অনুমতি দেয় না। এই জন্য কোন মুসলমান যদি ধর্মনিরপেক্ষ হইতে চায়, যারা আওয়ামী লীগের রাজনীতি করেছেন বছরের পর বছর, যুগের পর যুগ, অনেক কিছুই তো করেছেন, ঠান্ডা মাথায় একটা প্রশ্ন নিয়ে বাড়িতে যান, এরপরে বালিশের উপর মাথা রেখে সবটা লাইটটা নিভায় দিয়ে আল্লাহকে নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন যে আপনি কাজটা কি করছেন। দেখেন, কোন মুসলমান যদি ধর্মনিরপেক্ষ রাজনীতি করে তাহলে তার সমস্যাটা কি? তার সমস্যাটা হলে ইসলাম তাকে বলবে যে তোমার রাষ্ট্রকে তুমি ধর্ম অনুযায়ী চালাও, তুমি রাষ্ট্র ক্ষমতা পেয়েছো, নামাজ কায়েম করো। ইসলাম একজন মুসলমানকে বলবে তুমি রাষ্ট্র ক্ষমতা পেয়েছো, যাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করো। ইসলাম তার অনুসারী মুসলমানকে বলবে তুমি রাষ্ট্র ক্ষমতা পেয়েছো, সুতরাং ইসলামকে বাস্তবায়ন করো। এখন ইসলাম বলল রাষ্ট্র ক্ষমতাকে, রাষ্ট্রকে ইসলামের অধীনে পরিচালনা করতে। আর ধর্মনিরপেক্ষ মতবাদ তাকে কি বলবে? ধর্মনিরপেক্ষ মতবাদ তাকে বলবে যে খবরদার, রাষ্ট্রের মধ্যে ধর্মকে টেনে এনো না, রাষ্ট্রের মধ্যে ধর্মকে টেনে এনো না। তাহলে একজন মুসলমান যখন একসঙ্গে সে মুসলমানও হবে আবার ধর্মনিরপেক্ষ হবে, এখন তার সামনে দুইটা অর্ডার। একটা অর্ডার দিচ্ছে ইসলাম, আরেকটা অর্ডার দিচ্ছে তার সেকুলারিজম, তার ধর্মনিরপেক্ষ মতবাদ। এখন সে যদি ইসলামেরটা মানে ধর্মনিরপেক্ষ মতবাদের অর্ডার মানতে পারবে না, আর যদি ধর্মনিরপেক্ষ মতবাদের অর্ডার মানে ইসলামের অর্ডার সে মানতে পারবে না। আপনি কি একসাথে, আপনাকে যদি আমি বলি যে তুমি এই জায়গা থেকে উঠে যাও, আর হুজুর বললেন তুমি এই জায়গায় বসে থাকো, আচ্ছা বলেন এই দুইটা অর্ডার একসাথে কেউ বাস্তবায়ন করতে পারবে? তুমি উঠে যাও আর তুমি বসে থাকো, দুইটা অর্ডার একসাথে বাস্তবায়ন করা যাবে? একটা মানতে হবে, আরেকটাকে অমান্য করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে একজন মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হয় কিভাবে? কারণ সে যদি মুসলমান হয়ে থাকে তাহলে সে ইসলামের অর্ডার মানবে। ইসলামের অর্ডার মানলে তাকে রাষ্ট্র ধর্ম অনুযায়ী, ইসলাম অনুযায়ী চালাতে হবে, রাষ্ট্রকে ধর্মের আন্ডারে নিতে হবে। আর সে যদি ধর্মনিরপেক্ষ হয় তাহলে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে হবে। কাজেই সে যে কোনো একটা মানতে পারবে, হয় ইসলাম মেনে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে চালাতে হবে, আর না হয় সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদ মেনে তাকে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করতে হবে। এই জন্যই আমরা বলি একজন মুসলমান একসঙ্গে ধর্মনিরপেক্ষ এবং মুসলমান থাকতে পারে না। একজন মুসলমান এট এ টাইম, একই সময়ে ইসলাম এবং সেকুলারিজম অনুসরণ করতে পারে না। যদি ইসলামকে অনুসরণ করতে চায় সেকুলারিজমকে লাথি মারতে হবে, আর যদি সে সেকুলারিজমকে অনুসরণ করতে চায় ইসলামকে বর্জন করতে হয়। মুহতারাম হাজিরিন, বলবেন হুজুর এই কথাটা আওয়ামী লীগের নাম নিলেন কেন? আওয়ামী লীগের নাম এই জন্য নিলাম যে আমার এই বাংলাদেশে, আমাদের মুসলমানদের এই জনপদে এই ধর্মনিরপেক্ষ মতবাদ নামক এই অভিশাপ ছিল না। সর্বপ্রথম এই বাংলার মাটিতে এই অভিশাপ টেনে এনেছে আওয়ামী লীগ। এই দেশ কোনদিন এখানে ধর্মনিরপেক্ষ মতবাদের কোন সুযোগ ছিল না। এই দেশটা ছিল মুসলমানের দেশ, এই দেশ ছিল নিসার আলী তিতুমীরের দেশ, এই দেশ ছিল হাজী শরীয়তুল্লাহর দেশ, এই দেশ ছিল ফকির মজনুসার দেশ, এই দেশ ছিল পীরজি হুজুরের দেশ, এই দেশ ছিল শামসুল হক ফরিদপুরীর দেশ, এই দেশ ছিল হাফিজ হুজুরের দেশ। মুসলমানদের এই দেশে ইসলামের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে এসে এই দেশটাকে ইসলামের থেকে দূরে সরানোর ক্ষেত্রে আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভূমিকা পালন করেছে। আল্লাহর কোরআনের একটা আয়াতের বিপক্ষে যদি কেউ অবস্থান নেয় সে হাজি গাজী পাজি হতে পারে, ইমানদার হতে পারে না। যদি বলেন যে হ্যাঁ বুঝে শুনে রাজনীতি করেছে, বুঝে শুনে সেকুলারিজম ধরেছে, বুঝে শুনে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করেছে, তাহলে আমি পরিষ্কার ভাষায় বলবো ওর ঈমান বহু আগে চলে গেছে। আর যদি বলেন যে হুজুর আমরা তো বুঝি নাই, না বুঝা করছি, এবং আমাদের দেশের অধিকাংশ যারা রাজনীতি করে না বুঝেই করে, না বুঝে যারা করে এদেরকে বলা হয় গণ্ডমূর্খের দল। না বুঝে যখন কোন মতবাদ অনুসরণ করে তখন এদেরকে বলা হয় গণ্ডমূর্খের দল। কথা বলেন ঠিক না? তাহলে মুসলমান হয়ে যারা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসরণ করে তারা হয় বেঈমান, না হয় মূর্খ।
এখন যে কোনো একটা মানতে হবে। ইসলাম এবং সেকুলারিজম একসাথে চলতে পারে। সেকুলারিজম চলতে পারে হিন্দুদের দেশে, ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে বৌদ্ধদের দেশে, ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে খ্রিস্টানদের দেশে। এই জন্য হিন্দুরা ভারতে ধর্মনিরপেক্ষ মতবাদ চালায়, চায়নায় বৌদ্ধরা ধর্মনিরপেক্ষ মতবাদ চালায়, খ্রিস্টানরা ইউরোপ আমেরিকায় ধর্মনিরপেক্ষ মতবাদ চালায়, কিন্তু মুসলমানরা ধর্মনিরপেক্ষ মতবাদ চালাতে পারে না। এতক্ষণ আমি বললাম ইসলামের দৃষ্টিকোণ থেকে, আল্লাহর কোরআনের আলোকে, যে কোরআনের আলোকে, ইসলামের আলোকে মুসলমানরা ধর্মনিরপেক্ষ মতবাদী হতে পারে। এই কথাগুলো বলতেছি। আওয়ামী লীগের যারা রাজনীতি করেন, শুধু আওয়ামী লীগের নাম বারবার নিতেছি, সঙ্গে বিএনপির কথা একটু ভালো করে বলে দেই, শুনেন। দেখেন, আমরা আমাদের দায়িত্ব শুধু কারো সঙ্গে খামাখা বিরোধী জড়ানো নয়। আমরা যখন মাহফিলের মঞ্চে বসি, দলীয় রাজনীতি করি না। আমি দলীয় রাজনীতি করাটাকে মাহফিলের মঞ্চে ঠিকও মনে করি না। আমি আমার দলের কথা একবার বলি নাই, বলছি এই পর্যন্ত আমার দলের কথা আমি একবারও বলি নাই। হ্যাঁ, আমি ইসলামের রাজনীতির আদর্শের কথা বলবোই। আমি দলীয় রাজনীতির কথা বলবো না, কিন্তু আল কোরআনের রাজনীতির কথা আমাকে বলতেই হবে। আমি আমার দলের রাজনীতির কথা বলবো না, কিন্তু ইসলামের রাজনীতির কথা আমাকে ইসলামের মঞ্চে বসে বলতেই হবে। তাফসীর করতে বসবো, আমাকে আল্লাহর কোরআনের ব্যক্তিগত জীবনের আদর্শ যেমন বলতে হবে, পারিবারিক নীতি যেমন বলতে হবে, ব্যবসায়িক নীতি যেমন বলতে হবে। আমি যদি আল্লাহর কোরআনের রাজনীতির কথা বলতে ভয় পাই, আল্লাহর কোরআনের তাফসীর করার কোনো অধিকার আমার নয়। মুহতারাম হাজিরিন, ঐতিহাসিক একটা দৃষ্টিকোণ থেকে কথা বলবো, সব কথাই বলবো। আমি এতক্ষণ বললাম ইসলামের দৃষ্টিকোণ থেকে, আল কোরআনের দৃষ্টিকোণ থেকে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। কারণ বাংলাদেশের ৯৭% মানুষ মুসলমান। মুসলমানরা যদি আল্লাহর কোরআন মানতে হয়, মুসলমানরা যদি আল্লাহর নবীর হুকুম মানতে চায়, মুসলমানরা যদি আল্লাহর হুকুম মানতে চায়, ইসলাম মানতে হবে, সেকুলারিজম মানতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঐতিহাসিকভাবে বাংলাদেশ ঐতিহাসিক কারণেও ধর্মনিরপেক্ষ হতে পারে না। বলবেন কেন? ঐতিহাসিক কি ভিত্তি আছে এই কথা? আমি বলবো ইতিহাসের ভিত্তি হলে, চলুন ইতিহাসের কিছু কথা আপনাদেরকে আমি শোনাই। ১৭৫৭ সাল আমাদের এই দেশটা দখল করে নেয় ইংরেজ বেনিয়ারা, ব্রিটিশ দখল করে ১৭৫৭ সালে। এরপরে ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ১৯০ বছর ব্রিটিশদের হাত থেকে দেশের মুক্তি এবং আজাদিকে উদ্ধার করার জন্য, দেশটাকে স্বাধীন করবার জন্য অনেক কাজ হয়েছে, অনেক লড়াই হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে, অনেক সংগ্রাম হয়েছে। ইতিহাস খুলেন, ১৮৩১ সালে বালাকোটের রণাঙ্গনে জিহাদ হয়েছে, শহীদ হয়েছেন সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি। বালাকোটের সেই আজাদির সংগ্রামে, স্বাধীনতার সেই যুদ্ধে ইতিহাস বলে আমাদের এই বাংলা অঞ্চল থেকে অসংখ্য মুজাহিদ এখান থেকে বালাকোট পর্যন্ত গিয়ে তারা ইংরেজদের বিরুদ্ধে সেই জিহাদে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করলেন। অসংখ্য মুজাহিদ শাহাদাত বরণ করলেন, বিজয় পেলেন না, কিন্তু এক মুহূর্তের জন্য ব্রিটিশ বেনিয়াদের সামনে মাথা নত করেন নাই। পরাজিত হয়ে গেছেন। আবার তাদের দাসত্বের শৃঙ্খল জাতিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। ১৮৩১ সালের পরে আবার ১৮৪৭ সালে, আবার ১৮৫৭ সালে, আবার ১৮৫৭ সালে শামিলি রণাঙ্গনে জিহাদ হয়েছে। মুসলমানরা ইসলামী রাষ্ট্র গঠন করেছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আমিরুল মুমিনিন হয়েছেন। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি প্রধানমন্ত্রী হয়েছেন। হাফেজ জামান শহীদ প্রধান সেনাপতি হয়েছেন। রশিদ আহমদ গাঙ্গুহি প্রধান বিচারপতি হয়ে ইসলামী রাষ্ট্র গঠন করে ব্রিটিশকে তারা তাদের এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষণা করে দিয়েছিলেন।
এর প্রেক্ষিতে ব্রিটিশরা হামলা চালায়, যুদ্ধ হয় সামনে দাঁড়ান করে। সেই যুদ্ধে অসংখ্য মুজাহিদ শাহাদাত বরণ করেন। প্রধান সেনাপতি হাফেজ জামান রহমতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করেন। 1857 সালেও মুসলমানরা পরাজিত হয়। পরাজয়ের পর সেখানেই মুসলমানদের রক্তক্ষরণ থেমে যায় নাই। ঘরে ঘরে তল্লাশি চালায় আলেম ওলামাদেরকে ধরে নিয়ে গিয়ে ফাঁসি কাস্টে ঝুলিয়ে গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছিল। ইংরেজ ঐতিহাসিকরা লিখেছে, খাইবার থেকে দিল্লি পর্যন্ত 16 মাইল পথের রাস্তার দুপাশে হাজার হাজার গাছ, একটা গাছ এমন খুঁজে পাওয়া যায় নাই 1857 সালের পরে যেই গাছের মধ্যে কোনো আলেমকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে না রাখা হয়েছে। অসংখ্য আলেমকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মহিষের চামড়ার মধ্যে আলেমদেরকে ভরে ভরে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, অথবা গঙ্গার খরস্রোতা গঙ্গার যমুনার পানিতে তাদেরকে ভাসিয়ে দেওয়া হয়েছে। কত আলেম শহীদ হয়েছে, ইতিহাস তার কোনো হিসাব জানে না। ঘরে ঘরে ইতিম হয়েছে আলেমদের সন্তানেরা, ঘরে ঘরে বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা, কোল খালি হয়েছে আলেমদের মায়েদের। সমস্ত কোরবানি, সব ত্যাগের কোরবানি আলেমরা স্বীকার করেছেন, কিন্তু ব্রিটিশদের সঙ্গে তারা আপোষ করেন নাই, মাথা নত করেন না। এরপরে 1857 সালে যখন পারলেন না, ওনারা যুদ্ধের কৌশল চেঞ্জ করলেন। যুদ্ধের পর তারা যুদ্ধের কৌশল চেঞ্জ করে 1866 সালে দারুল উলূম দেওবন্দ নামক মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল শুধু ছাত্রদেরকে পড়ানোর জন্য নয়, সেই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল, উদ্দেশ্য ছিল এই মাদ্রাসায় পড়াশোনা করবে আর পড়াশোনার আড়ালে এখান থেকে আজাদির সৈনিক তৈরি হবে, এখান থেকে মুক্তিযোদ্ধা তৈরি হবে, যারা ব্রিটিশদের হাত থেকে দেশটাকে আবার মুক্ত এবং স্বাধীন করবে। এবং সেই সৈনিক তৈরি হয়েছে। 80 বছর সংগ্রাম করেছে, 80 বছর লড়াই করেছে। তাহরিকে রেশমি রুমাল লড়াই করেছে আলেম সমাজ, লড়াই করেছে দেওবন্দের সন্তানেরা। তাহরিকে খেলাফত আলেমরা সংগ্রাম করেছে, লড়াই করেছে আলেম সমাজ। অনেক লড়াই, অনেক সংগ্রাম, অনেক রক্তক্ষরণ আর অনেক ত্যাগ আর তিতিক্ষার পরে 1947 সালে ব্রিটিশরা দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখান থেকে দেশ থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 1947 সালে ব্রিটিশরা যখন এই দেশটা ছেড়ে চলে যায়, তখন প্রশ্ন ছিল এই দেশটা সামনে চলবে কিভাবে। 190 বছর পর্যন্ত ব্রিটিশরা চালিয়েছে, এর আগে 800 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। ব্রিটিশরা চলে যাওয়ার পরে এখন প্রশ্ন আসলো এই দেশ চলবে কিভাবে। হিন্দু আর মুসলিম দুই জাতি তখন ছিল প্রধান জাতি, হিন্দু আর মুসলমান। শুধু বাংলাদেশের কথা বলতেছি না আমি, গোটা সাবকন্টিনেন্টাল, গোটা ভারত উপমহাদেশ, এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল সহ বিশাল এলাকা, এই এলাকার প্রধান দুই জাতি, একটা হলো হিন্দু আর একটা হলো মুসলমান। হিন্দুরা বলল যে আমরা দেশ চালাবো ধর্মনিরপেক্ষ মতবাদের অনুযায়ী। হিন্দুরা চাইল দেশটাকে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী চালাতে, কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী চালালে হিন্দুদের কোনো সমস্যা নাই। আর ওরা ধর্মনিরপেক্ষ মতবাদ ছাড়া ওদের চালানোর আর কোনো ব্যবস্থাও নাই, কারণ ওদের ধর্মের মধ্যে রাষ্ট্র পরিচালনার কোনো নিয়ম নীতি নাই। এই জন্য হিন্দুরা তাদের রাষ্ট্রটাকে, গোটা রাষ্ট্রটাকে তারা ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী চালাতে চাইল। মুসলমানরা বলল, শহীদ তিতুমীর রক্ত দিয়েছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়, হাজী শরীয়তুল্লাহ সংগ্রাম করেছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করবার জন্য নয়, সৈয়দ আহমদ শহীদ বালাকোটে শাহাদাত বরণ করেছেন ধর্মনিরপেক্ষতার জন্য নয়, হাফেজ জামান রহমতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করেছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করবার জন্য নয়। এই হাজার হাজার লক্ষ প্রাণের রক্ত গিয়েছে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার জন্য। বলতেছিলাম, তখন হিন্দুরা বলল দেশ চলবে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী। সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বলল যে না, আমরা রক্ত দিয়েছি সাগর পরিমাণ, আমাদের অজস্র প্রাণ গিয়েছে, অসংখ্য মানুষ আমাদের শাহাদাত বরণ করেছে, আলেম ওলামারা রক্তের স্রোত বেয়ে এই দেশের স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করবার জন্য নয়। তাহলে কিসের জন্য? মুসলমানরা আমরা এমন একটা দেশ চাই, এমন একটা মানচিত্র চাই, এমন একটা ভূখণ্ড চাই যে ভূখণ্ডে আইন চলবে কার? আল্লাহ। যে ভূখণ্ডে আইন চলবে আল্লাহর সংবিধান হবে আল কোরআনে। এখন হিন্দুরা একটা চায়
মুসলমানরা আরেকটা চায়, কি করা যায় কি করা যায়, কোনোভাবেই মীমাংসা হলো না। শেষ পর্যন্ত দেশটা ভাগ হলো। শেষ পর্যন্ত দেশটা কি হলো? ভাগ হলো, দুই ভাগ। হিন্দুদেরকে বড় ভাগটা দিল, বললো যে নে, দিলাম তোদেরকে, কারণ তোরা আমাদের কাছের মানুষ। মুসলমানরা খ্রিস্টানদের সঙ্গে, পশ্চিমাদের সঙ্গে মুসলমানদের কোনোদিন ভালো সম্পর্ক ছিল না। এই জন্য তারা মুসলমানদেরকে ঠকাইলো, দেশটা ভাগ করলো। এক ভাগ দিল ধর্মনিরপেক্ষতাবাদী ভারতকে, এক ভাগ দিল ধর্মনিরপেক্ষতাবাদী হিন্দুদেরকে, আরেক ভাগ দিল মুসলমানদেরকে। মুসলমানরা ভাগে ঠকলো, জায়গা কম পাইলো, দেশ ছোট পাইলো, সব কিছু হলো। মুসলমানরা আরো বেশি বঞ্চনার শিকার হলো। দেখেন, আপনারা বাংলাদেশের মানচিত্রটা দেখবেন, লক্ষ্য করে। বাংলাদেশের কি দেখবেন? মানচিত্র বুঝেন? বাংলাদেশের মানচিত্র দেখলে দেখবেন আলাদা খাদা খালি, আলাদা খাদা বুঝেন না? ঢাকা পাশে দেবে না। এই যে আলাদা খাদা আমাদের মানচিত্র, কারণটা কি জানেন? এর কারণটা হলো, যখন 47 সালে ব্রিটিশরা দেশটা ভাগ করেছিল, হিন্দু আর মুসলমানদের জন্য দেশটা ভাগ করার সময় যখনই দেখছে যে কোনো একটা ভালো জায়গা, হয়তো এখানে খনিজ সম্পদ আছে, অথবা এখানে পাথর আছে, অথবা এখানে পাহাড় আছে, অথবা এখানে দার্জিলিং আছে, এখানে গুরুত্বপূর্ণ নদী আছে, সবগুলো ওই করে ফেলাইছে। এইভাবে এই জন্য আমাদের মানচিত্রের মধ্যে এত দেখা যাচ্ছে। আমরা সব মেনে নিয়েছি। ভাগ করার সময় অর্ধেক আমরা পাওয়ার কথা, কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগের চেয়ে কম, 4 ভাগের 1 ভাগ। 3 ভাগ দেওয়া হয়েছে ভারতকে, ধর্মনিরপেক্ষতাবাদী হিন্দুদেরকে। আমরা সমস্ত জুলুম, সমস্ত বৈষম্য মেনে নিয়েছি, শুধু একটা স্বপ্ন নিয়ে, একটা আকাঙ্ক্ষা নিয়ে, একটা চেতনা নিয়ে, দেশ ছোট হতে পারে, অর্থনৈতিকভাবে আমরা দরিদ্র থাকতে পারি, গরিব থাকতে পারি, হয়তো আমরা 3 বেলা খেতে পারবো না, 3 বেলা না পারলে 2 বেলা খাবো, 2 বেলা না পারলে 1 বেলা খাবো, 1 বেলাও খেতে না পারলে পেটে পাথর বাঁধবো। কিন্তু আমরা এমন একটা দেশ চাই, এমন একটা মানচিত্র চাই, যেই দেশে, যেই মানচিত্রে আইন চলবে। দেশ শেষ পর্যন্ত এইভাবেই ভাগ হলো। কথা ছিল হিন্দুরা তাদের দেশ ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী চালাবে, আর মুসলমানরা যে ভূখণ্ড পেয়েছে, জাতির সঙ্গে ওয়াদা করা হয়েছিল, জাতির সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, জাতির সঙ্গে অঙ্গীকার করা হয়েছিল, এই দেশে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে কোরআনের, এই দেশে হুকুমত হবে ইসলামী হুকুমত। দুর্ভাগ্যজনক ভাবে 24 বছর পর্যন্ত স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি শাসক বর্গী, পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী শাসক গোষ্ঠী 24টা বছর আমাদের সঙ্গে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। আল কোরআনের রাজ কায়েম করবার কথা বলে, ইসলামী হুকুমত কায়েম করার কথা বলে, ব্রিটিশের গোলামি করে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী আল্লাহর সঙ্গে, ইসলামের সঙ্গে, আল্লাহর কোরআনের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা। সমাজ পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকদেরকে বলেছিল যে আপনারা তো জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন, কমিটমেন্ট দিয়েছিলেন, ওয়াদা করেছিলেন, যদি মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হয়, সেই রাষ্ট্রে আপনার কোরআনের আইন চলবে। এখন আপনারা কোরআনের আইন বাস্তবায়ন করেন না কেন? তখন ওরা বারবার একটা জবাব দিত। কি জবাব জানেন? বলতো যে হুজুর, রাষ্ট্রটা শিশু রাষ্ট্র, তো ইসলামের এই কড়াকড়ির আইন এটা খায় এখনো হজম করতে পারবে না। এই শিশুর একটু বড় হোক, বড় হইলে যখন শক্ত খাওয়া হজম করতে পারবে, তখন আমরা ইসলামী হুকুমত কায়েম করবো। হুজুররা বলেন ঠিক আছে, তোমার শিশু বড় হোক। 10 বছর যায়, 15 বছর যায়, 20 বছর যাওয়ার পরে হুজুররা আবার চেয়েছিল যে তোর এই বুইরা খাটার শিশু বড় হয়েছে। বুঝেন না এই কথা? 24 বছর পার হয়ে যায়, বুইরা খাটাস পোলা কি হয় না? বড় হয় না। ভাই, অনেক দুঃখের কথা। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে এই কৌতুকটা বলতেন। 24 বছর পার হয়ে গেল, তোর বুইরা খাটাস পোলা এখন কি হলো না? বড়। আচ্ছা বলেন তো, 24 বছরের পোলারে শিশু কয় না? আরে 24 বছরের পোলারে শিশু বলে না। তো 24 বছরে যদি শিশু হয়, জুয়ান হবে কবে? আরে 24 বছরের পাকড়া ছেলে তো যুবক হবে, আর সে তো আবু সাঈদের মতো চাকরিবাদের মোকাবেলায় বুলেটের সামনে বুকটা টান করে দাঁড়িয়ে যাবে। 24 বছর পর্যন্ত
গাদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে পশ্চিম পাকিস্তানিরা যখন চূড়ান্তভাবে সীমা লঙ্ঘন করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 24 বছরের বুইরা খাটা শিশুকে ভেঙে টুকরো করে দিলেন। যেই ফলা 24 বছরের জোয়ান হয় না, ওটা 90 বছরেও হবে না, এটা দরকার নেই, বাধ্য এটা। দেশটাকে ভাগ করা হলো, দেশটা যখন ভাগ হয়ে যাবে, আমরা 7 কোটি বাংলাদেশের মানুষ যখন 24 বছর হতে তারা বৈষম্যের শিকার হলাম, ওরা যখন আল্লাহর কোরআনের সঙ্গে গাদ্দারি করলো, ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। আরে যে ইসলামের সঙ্গে গাদ্দারি করতে পারে, আল্লাহর সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করতে পারে, আল্লাহর কোরআনের আইন কায়েম করবার কথা বলে যারা কোরআনের সঙ্গে গাদ্দারি করতে পারে, ওরা জনগণের সঙ্গে কোনোদিন বিশ্বস্ততা পরিচয় দিতে পারে না। এই জন্য আমরা মজলুম হয়েছি, আমরা বৈষম্যের শিকার হয়েছি। এদেশের মানুষ স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠল। ওই সময় আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব তিনি একটা সুযোগ নিলেন, সুযোগ পাইলেন। সুযোগ পেয়ে তিনি জাতির উদ্দেশ্যে একটা ঐতিহাসিক ঘোষণা দিলেন। তার সারা জীবনের সবচেয়ে বড় নেক কাজ, সবচেয়ে বড় পুণ্যের কাজটা করলেন 1970 সালে। একটা ঘোষণা দিলেন, আমারে ভোট দাও, আমার নৌকা মার্কায় ভোট দাও, আমার দলকে ক্ষমতায় আনো। কি করবেন? আপনি ক্ষমতায় গেলে তিনি ওয়াদা করলেন, যদি আমি ক্ষমতায় যেতে পারি, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন আমি করব না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে তিনি কোনো আইন করবে না। এটা 1970 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল। মামুনুল হক বানায় কথা বলতেছে না, ইতিহাসের দলিল। 1970 সালে নির্বাচনের সময় আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টো ইশতেহার কি ছিল, ইতিহাসের পাতা থেকে খুঁজে বের করতে পাবেন। কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন তৈরি না করবার কমিটমেন্ট এবং ওয়াদা তাদের সঙ্গে করা হয়েছিল। জাতি আশ্বস্ত হয়ে নৌকা মার্কায় সিল মারলো। কি পরিমাণ সিল মারলো? এই পরিমাণ সিল মারলো, বাক্স ভৈরব গোটা পাকিস্তানে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল। ক্ষমতায় তারা আসবে, পশ্চিম পাকিস্তানের ভুট্টোরা ক্ষমতা না দিয়ে 25 মার্চ ভয়াল কারণে বাংলাদেশের মানুষের উপর আক্রমণ করলো, গণহত্যা চালালো। 26 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হলো। 9 মাসের মুক্তিযুদ্ধ চললো। 71-এর 16 ডিসেম্বর বাংলাদেশ মুক্ত স্বাধীন হলো। আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান সাহেব এই পূর্ণ সময়টা পশ্চিম পাকিস্তানে তিনি বন্দী ছিলেন। বন্দিত্ব থেকে তিনি মুক্তি পেলেন। মুক্তি পেয়ে সোজা চলে গেলেন লন্ডনে। লন্ডন থেকে তার আসার কথা ঢাকায়। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দলের নেতা হিসেবে, স্বাধীনতা যুদ্ধের প্রধান নেতা হিসেবে তার লন্ডন থেকে সর্বপ্রথম মাতৃভূমিতে আসার কথা। কিন্তু ইতিহাস বলে তিনি প্রথমে বাংলাদেশে আসেন নাই। প্রথমে তার বিমান বাংলাদেশের ঢাকা বিমানবন্দরে ল্যান্ড করে নাই, বরং ঢাকার আগে তার বিমান ল্যান্ড করেছে নয়াদিল্লিতে। সেখানে সাক্ষাৎ হয়েছে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে। ইন্দিরা গান্ধী তাকে বলে দিলেন, দেশ কেমনে চালাইবা। হয় কি বলছেন আল্লাহ জানে। উনি হয়তো দেশ কেমনে চালাইবে, আমি যেমনি বলে দেবো ওইভাবে চালাইতে হবে। তারপর তিনি বললেন, তোমার দেশের জন্য এমন একটা সংবিধান তৈরি করবা, যেই সংবিধানটা হবে ভারতের সংবিধানের মৌল 4 নীতি: ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। মৌলিক 4 নীতির উপরে ভিত্তি করে বাংলাদেশের সংবিধান তৈরি করবার ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেব হুটহাট করে উড়ে খালি বাংলাদেশের আগে কোনদিন কোন রাজনৈতিক নেতা বলে না যুদ্ধের সময় 9 মাসে কোথাও ধর্মনিরপেক্ষ মতবাদের কথা উচ্চারিত হয় নাই। সর্বপ্রথম মুক্তিযুদ্ধের পরের বছর 72 সালে এসে এদেশের মানুষ ধর্মনিরপেক্ষ মতবাদের কথা শুনলো। তখন ভারত থেকে এইভাবে জোর করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস চিন্তাই করে নিয়েছে ভারত। বাংলাদেশের উপর মানুষের হাজার বছরের ধর্মীয় চিন্তা সেন্টিমেন্টকে দুপায়ে ধরে বাংলাদেশের মানুষের উপর ধর্মনিরপেক্ষ মতবাদ নামক কুফরি মতবাদ চাপিয়ে দেওয়া হয়েছে।
শেখ মুজিবুর রহমান সাহেব যে কাজটা যেই পুণ্যের কাজটা করেছিলেন, নেক কাজটা করেছিলেন, রাজনীতি বাংলাদেশে চলবে না। ইসলামী রাজনীতিকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন, আর তিনি কুফরি তন্ত্র দিয়ে গোটা বাংলাদেশকে ফ্যাসিবাদের জন্য বাংলাদেশটাকে তিনি উন্মুক্ত করে দিলেন। মোহতারাম হাজিরিন, এরপরে ৭২ সালের তিনি যে ভুল করলেন, সেই ভুলের খেসারত দিলেন ৭৫ সালের 15ই আগস্ট। প্রায়শ্চিত্ত করলেন ৭৫ সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনার পানি অনেক বাড়াইছে। এর মধ্যে কেউ কেউ একটু চেষ্টা করছে একটু আগানোর। আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ মতবাদ আবার দিল্লির মাল দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন। সেই জায়গায় আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে তিনি সংযুক্ত করেছেন। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন।